শুনো মিশ্র কলিকালে নাহি তো উপযোগ্য, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহরি কেবল একান্ত হইয়া। নাম বিনে কলিকালে নাহি আরো ধর্ম, সর্বমন্ত্র সার এই শাস্ত্র মর্ম। অতএব কলিকালে নাম যজ্ঞ সার, অন্য কোন যজ্ঞ করলে নাহি কো নিস্তার। কলির ধর্ম হরি নাম, সত্যের ধ্যান ত্রেতায় যজ্ঞ, পরিচর্যা দাপরেতে। আর কলির ধর্ম নাম সংকীর্তন লেখা আছে ভাগবতে। সত্যের ধ্যান ধারণায় যে ফল হয়েছে, ত্রেতায় যজ্ঞের দ্বারা যে ফল হয়েছে, দাপরে সেবাচর্যার দ্বারা যে ফল হয়েছে, কলির জীব যদি গোবিন্দের চরণে মন সমর্পণ করে প্রেমানন্দ বাহু তুলে হরিবল 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 ধ্বনি করে নাম নিতে পারে, তবে তার সেই ফল লাভ হয়ে যায়। ভক্তগণ, এই যে আমরা 16 নাম 32 অক্ষর মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, এই 16 নাম 32 অক্ষরকে তারক ব্রহ্ম নাম বলা হয়। রাধে রাধে। যেহেতু নামযজ্ঞ বাবা, আলোচনাটা নামের মধ্যেই থাকা উচিত। আপনারা আশীর্বাদ করবেন, আর যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন কলিকালে কোনো সাধন নেই, কোনো ভজন নেই। নাম হলো সাধন, নামই হলো ভজন। অনেকে ভাবি আমরা যে নাম যে নেব, নাম তো আমাকে পবিত্র হয়ে নিতে হবে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন নাম পবিত্র হয়ে নিতে হবে না। নাম যখন আপনি নিবেন, তখন সেই নামই আপনাকে পবিত্র করবে। এই যে 16 নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরকে মহামন্ত্র বলা হয়। তারক ব্রহ্ম মহান নাম বলা হয়। তারক ব্রহ্ম কেন বলা হয়েছে? তারক, তারক শব্দের অর্থ হলো উদ্ধারকারী। আমরা বলি না আমাকে তরাও, তো এই তরাও থেকে তারক, তারক শব্দের অর্থ হলো উদ্ধারকারী। তারক শব্দের অর্থ উদ্ধারকারী, ব্রহ্ম শব্দের অর্থ ভগবান, আর নাম তো নাম। তো ভগবান যখন নাম রূপে জীবকে উদ্ধার করার জন্য ধরাধামে আবির্ভূত হন, তখন তাকেই বলা হয় তারক ব্রহ্ম মহানাম। এই নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, আর নামের জগৎ হইতে হয় এই জগৎ উদ্ধার। নাম নিয়েই আমার অনাদিরাদি গোবিন্দ, কলির পাবন অবতার গৌর হরি, তিনি এই নদিয়ায় অবতীর্ণ হয়েছেন। কলির জীবের দ্বারে দ্বারে যে তিনি নাম বিতরণ করছেন। আর মহাপ্রভু বললেন, নাম ভজ নাম চিত্ত নাম কর সার, আর নামের সহিত হয় এই জগৎ উদ্ধার। আর নিষেধ করেছেন, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না।
ওরে যার মুখে ভাই হরি কথা না তার মুখ প্রাণে চেয় না ওরে যারো মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না। ওরে যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয় না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। হরি কথা নাই কেবল হরি কথা কও হরি গুণ গাও হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ গাও হরি নাম রসে ওরে হরি নাম গীতি গাও নিত্যি নিত্যি অন্য কোন গীতি গেয় না। ওরে হরি গাওয়া নিত্যি নিত্যি অন্য গান গেয় না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। হরি কথা নাই কবে কে কোথায় তোমায় কি কথা বলিবে সে কথা ভাবিলে আর কি চলিবে। কবে কে কোথায় কি কথা বলিবে সে কথা ভাবিলে ওরে বিপদে সম্পদে রাখিবে যে পদে সে পদ কেন ভাবনা। বিপদে আপদে তাকি দেবা ডাকে যে আপনা। যার মুখে ভাই হরি কথা নাই সেই তার পানে তুমি চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখে পানে চেয় না। বলছেন যার মুখে হরি কথা নেই তার পানে চেয়েও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি তার কাছেই তুমি যেও না। ভক্তগণ আমরা ভাগ্যবান। কেন ভাগ্যবান জানেন? 84 লক্ষ জনী ভ্রমণ করে এমন ভোজনযোগ্য মানব দেহ পেয়েছি বলে। একটা কথা মাগন কথা বলবেন নাও মা রাধে। এই নামই তো আমাদের একমাত্র গতি। কেন? এটা কথা শুনুন। একদিন আমার মহাপ্রভু রায় রামানন্দকে লক্ষ্য করে বলছেন, ও রায়, বলতো সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রায় বলে, প্রভু গো, রাধা কৃষ্ণ প্রেম যার এই জগতে সেই বড় ধনী। মহাপ্রভু বললেন, রায়, তুমি যে বললে যে নামের ধনী প্রেমের ধনী সেই বড় ধনী, তাহলে এই জগতের লোক যে এত অট্টালিকা তৈরি করে ব্যাংকে কোটি টাকা জমায় তাদেরকে তুমি ধনী বলবে না? তখন আমার রায় রামানন্দ বললেন, প্রভু প্রভু গো, যত কোটিপতি থাকুক না কেন, যত দালান কোটার মালিক থাকুক না কেন, তার যখন অন্তিম কাল আসে, তার যখন জীবন সূর্য অস্তমিত হয়, তার যখন এই জগৎ থেকে বিদায় নেওয়ার সময় হয়, তখন শেষ বিদায়ে কেবল নাম দিয়েই তাকে বিদায় দিতে হয়। প্রভু কোটিপতি, কিন্তু অন্তিম কাল আসলে আমরা বলি তার কর্ণে কৃষ্ণ নাম দাও, তাকে গীতা ভাগবত পাঠ করে শোনাও। কেন? বলে আমরা জানি যে নামই হলো তার পরকালের একমাত্র
গতি। আপনার দালান কোটা পাকা বাড়ি সিন্ধুক ভরা টাকা করি কিছুই সঙ্গে যাবে না, সঙ্গে যাবে কেবল এই কৃষ্ণ নাম। এই জগতে যারা নাম নিতে পেরেছে, যারা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে পেরেছে, তাদের পরম গতি লাভ হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম, নাম যেহেতু আমাদের গতি, সেই নামটা যেন আমরা মন থেকে নেই। কেন? শাস্ত্রের সিদ্ধান্ত আছে, এই নাম দিয়ে আপনাকে ভব নদী পার হতে হবে। আমরা মানুষ হয়েছি, আচ্ছা আমরা অন্য কোনো কুলে জন্ম না নিয়ে কেবল মনুষ্য কুলে জন্ম নিয়েছি, এটা আমাদের এই জন্মের স্বীকৃতি। রাধে রাধে। আমরা যে পশু পাখি কীট পতঙ্গ কুলে জন্ম না নিয়ে আমরা ভোজনযোগ্য দেহ নিয়ে জন্ম নিয়েছি, এটা তো আমাদের এই জন্মের স্বীকৃতি নয়, আমার পূর্বজন্মের স্বীকৃতি। পূর্বজন্মে হয়তো আমি কোনো একদিন সাধু সঙ্গ করেছিলাম, পূর্বজন্মে হয়তো কোনো একদিন ভক্ত সঙ্গ করেছিলাম, পূর্বজন্মে হয়তো কোনো একদিন আমি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডেকেছিলাম, যার জন্য পশু পাখি কীট পতঙ্গ গুলে জন্ম না হয়ে ভোজনযোগ্য দেহ নিয়ে আমি জন্ম নিয়েছি। তাই আমরা ভাগ্যবান যারা মনুষ্য কুলে জন্ম নিয়েছি, এই জগতে আমরা ভাগ্যবান। আর মনুষ্য কুলে জন্ম নিয়ে যারা সাধু সঙ্গে মন দিতে পেরেছেন, তারা অতি ভাগ্যবান। একটু লক্ষ্য করুন, আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি, আমরা ভাগ্যবান। আর মানুষ হয়ে জন্ম নিয়ে যারা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পেরেছে, তারা অতি ভাগ্যবান। আর সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে যাদের গোবিন্দের লীলার প্রতি আসক্তি জন্মেছে, তারা মহাভাগ্যবান। আর এই গোবিন্দের নাম ও লীলার শ্রবণ করে যারা গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করতে পেরেছে, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নিজেকে বিলিয়ে দিতে পেরেছে, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে যারা দুই ফোঁটা নয়নের জল দিয়ে গোবিন্দের চরণ দৌত করতে পেরেছে, তারা হলেন পরম ভাগ্যবান। নিতাই গৌর হরি বল। ভক্তগণ, যারা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে পেরেছেন, তারাই পরম ভাগ্যবান। একটা কথা, ভক্তের ভক্তি যখন পরিপূর্ণ হয়, তখন কিন্তু ভগবান ভক্তকে পরীক্ষা করেন। সামান্য দুঃখ যদি আমরা পাই, সামান্য কষ্ট যদি পাই গো মা, তাহলে বলি, গোবিন্দ তুমি আমাকে কেন দুঃখ দিলে? আমার গোবিন্দ বলেছেন, আমি কাউকে দুঃখ দেই না, আমি কাউকে বিপদে ফেলি না, তবে আমি বিপদ থেকে উদ্ধার করি। আর বিপদ থেকে উদ্ধার করি বলেই আমার নাম বিপদভঞ্জন মধুসূদন। কেউ যদি নাম জপ করতে পারে, তাহলে তার মানব জন্ম ধন্য হয়। নামের মহিমায় পার, যে নাম শ্রবণে হয় গো পাতকি উদ্ধার। নামে মহিমায় পারে, নামে মহিমায় পায়, যে নাম শ্রবণে জীবে রাধে। ভক্তির 9টি বিধান আছে: শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, পাদসেবন, দাস্য, সক্ষ, আত্মনিবেদন। নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হলো হরিনাম সংকীর্তন। শাস্ত্রে বলে শ্রবণ মঙ্গলম, নাম শ্রবণ করলেই মঙ্গল হয়। তাই মহাজন বললেন, মহিমায় পারে গো নামে, মহিমায় পার,
নামস্র বনে হয়ে গো পাতকি উদ্ধার নামে মহিমায় পারগ নামে মহিমায় যে নাম শ্রবণে দিবে পাপি থাকে ওই রে বাল্মীকি হইলা মুনি অজামিলুতা বাল্মীকি হইলা মনে গণিতায়তা ওরে বাল্মীকি হইলা মুনি অজামিলুতা ওরে বাল্মীকি হইলা মনে গণিতায়তা ওই রে হল্লপা সানত ছিল এই সাক্ষী তার গো এই সাক্ষী তার ওরে হল্লপা সানত ছিল এই সাক্ষী তার গো ওই রে হল্লপা সানত ছিল এই সাক্ষী তার গো এই সাক্ষী তার সানত ছিল এই সাক্ষী তার গো ওরে যুগী ঋষি জপ করে হইয়া সর্বত্যাগী ওরে যুগী ঋষি কইনা তোরে হইয়া সর্বত্যাগী যুগী ঋষি জপ করে হইয়া সর্বত্যাগী যুগী ঋষি হইলা তারা হইলা সবতে ওই রে যে নাম পিয়া নারদ হইলা বই রাগি গো হইলা বহি রাগি ওরে গেদানি জপিয়া নামে হইলা বই রাগি গো হইলা গোগেতা ওরে কৃষ্ণ নাম হরি নাম জপ এইবার কৃষ্ণ নাম জপিবা জপইবা ওই রে মনুষ্য দুর্লভ জনম না হইবে আর গো না হইবে আর ওরে মানব জান দুর্লভ না হইবে আরে রে আরে রে ওই রে মনুষ্য দুর্লভ জনম না হইবে আরে গো না হইবে আর ওরে ওরে রে চিত্ত দেব মান হইবে আরে রে আর হইবে ও নামের মহিমায় পার গো নামের মহিমায় পার যে নাম শ্রবণে হয় পাতকি উদ্ধার নামে নামের মহিমায় পারে হরি বল হরি বল হরি বল হরি বল করে নাম হইলা রাধে বাল্মীকি হইলা মুনি রত্নাকর দর্শু মরা মরা জপ করতে করতে রাম হয়ে গিয়েছে আর এই রাম নাম জপ করতে করতেই তিনি বাল্মীকি মুনি হয়েছিলেন এমনভাবে নাম জপ করেছেন যে রাম জন্ম নেওয়ার ৬০,০০০ বছর পূর্বে তিনি রামায়ণ রচনা করেছিলেন রামায়ণ যে বাল্মীকি মুনি রচনা করেছেন সেটা রাম জন্ম নেওয়ার ৬০,০০০ বছর পূর্বে
রামায়ণ রচনা করেছেন বাল্মীকি, তিনিও নামের দ্বারাই উদ্ধার হয়েছেন। অহল্যা, গৌতম মুনির স্ত্রী অহল্যা, তিনি রাম নামের দ্বারাই মুক্তি পেয়েছিলেন। অজামিল ব্রাহ্মণ সন্তান, বেশ্যাকে বিয়ে করে তার সাথে সংসার করেছিলেন, একে একে কতগুলো সন্তান জন্ম দিয়েছিলেন, আর সর্বকনিষ্ঠ সন্তানের নাম রেখেছিলেন নারায়ণ। মৃত্যু যখন তার সন্নিকটে, তখন মৃত্যুর ভয়ে পাশে খেলায় রত থাকা সেই কনিষ্ঠ পুত্রকে অজামিল ডেকেছিলেন, নারায়ণ নারায়ণ। এই কথা বলা মাত্রই যমদূতগণ বলেছিলেন, না, তাকে আর আমরা নিতে পারবো না। বলে কেন? সে তো নারায়ণ জপ করেছে। গীতায় আছে, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম জপ প্রয়াতি সমাধবং জাতি নাস্তত্র সংশয়। অন্তিমকালে কেউ যদি গোবিন্দ নাম নিতে পারে, অন্তিমকালে কেউ যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারে, তবে তার আর এই জগতে আসতে হয় না, তার মানব জন্ম ধন্য হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ওমা রাধে, আমরা অনেকেই ধারণা করি সারাদিন সারা জন্ম আমি নাম নেব না, অন্তিমকালে নিলেই তো গতি হয়। তবে হ্যাঁ, অন্তিমকালে যে আপনি নাম নেবেন, আপনার যখন অন্তিম কাল আসবে, আমার যখন অন্তিম কাল আসবে, তখন কিন্তু এই নাম যদি আমি নেওয়ার অভ্যাস না করি, আমার স্মৃতিতে ওই নাম আসবে না। এই জগতে যারা প্রতিনিয়ত সাধু সঙ্গ করেন, নাম জপ করেন, গোবিন্দের নাম গুণগান কীর্তন করেন, তাদের স্মৃতিতে ওই নাম থাকবে। আর যারা নাম গুণগান করেন না, তাদের স্মৃতিতে অন্তিমকালে নাম আসবে না। আর স্মৃতিতে যদি আপনার নাম না আসে, তাহলে আপনি নাম নিতে পারবেন না। তাই আমরা নাম যে জপ করি, জপ করার মধ্য দিয়ে নাম নেওয়ার অভ্যাস করি, নাম নেওয়ার অভ্যাস করি। আপনারা একটা কথা জানেন, নাম ভক্ত হরিদাস। আচ্ছা, তার পূর্বে আরেকটা কথা বলি, মায়েরা মালা জপ করেন, এরকম তো আছে নাকি? মালা জপ করেন অনেকেই আছে। তো জপ কয় রকমের হয়? জপ কয় রকমের জানেন? মালা আমরা প্রত্যেকেই জপ করি। জপ 3 রকমের হয়। 1 মানসিক জপ, 2 বাচিক জপ, আর 3 হলো উপাংশু জপ। মানসিক জপ কোনটা? মনে মনে আমি নাম নিচ্ছি, আমি মনে মনে নাম নিচ্ছি, এটা হলো মানসিক জপ। আর বাচিক জপ কোনটা? একটু লক্ষ্য করুন মা। বাচিক জপ হলো এরকম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, অর্থাৎ আমার টুট নড়বে, তেমন কোনো শব্দ হবে না, অন্য কেউ শুনতেও পারবে না, তবে আমি উচ্চারণ করছি। এটা হলো বাচিক জপ। আর আরেকটি জপ হলো উপাংশু জপ। উপাংশু জপ কোনটা? উপাংশু জপ হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চস্বরে, উচ্চস্বরে যে নাম জপ করা হয় সেটাকে বলে উপাংশু জপ। এই 3 রকমের নাম জপ কে করতেন? নাম ভক্ত হরিদাস। 3 লক্ষ বার নাম জপ করতেন। 1 লক্ষ বার জপ করতেন মানসিক মনে মনে, আর 1 লক্ষ বার জপ করতেন উচ্চারণ করে, আর আরেক লক্ষ বার নাম জপ করতেন তিনি উচ্চস্বরে।
তো হরিদাস যখন অন্তিম শয্যায় শায়িত, তখন আমার মহাপ্রভু হরিদাসের সম্মুখে গিয়ে বলেছিলেন, হরিদাস, হরিদাস, তোমার তো অন্তিম কাল, তোমার সন্নিকটেই মৃত্যু। আচ্ছা, এই অন্তিম শয্যায় শায়িত হয়ে তোমার কি কোনো বাসনা আছে? সেই দিন হরিদাস বলেছিলেন, প্রভু গো, প্রভু আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত 3 লক্ষ বার নাম জপ করব, কিন্তু প্রভু গো, এখন আর আমি নাম জপ করতে পারি না, আমার দেহ অবশ হয়ে গিয়েছে, এখন আর আমি নাম জপ করতে পারি না। আমার কি বাসনা জানো? নাম তো আমি আর নিতে পারবো না, তবে আমার যখন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আমি নয়নে হেরিব তোমার চাঁদ বদন, মুখে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, বক্ষে ধরিব তোমার যুগল চরণ, আর এই মতো মূঢ় ইচ্ছা আমি তেজিব পরাণ। রাধে। আচ্ছা, আমরাও তো গোবিন্দের কাছে চাই, চাই না? আমরা গোবিন্দের কাছে চাই, কেউ ধন চাই, কেউ মান চাই, বিদ্যা বুদ্ধি চাই। হরিদাস বলছে, প্রভু আমার কোনো চাওয়ার আর কিছুই নেই, তবে মৃত্যুকালে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে আমি মরতে পারি, তোমার ওই চাঁদ বদন দর্শন করে যেন আমি নয়ন মুদ্রিত করতে পারি, আর তোমার ওই যুগল চরণ যেন আমার বক্ষে আমি ধারণ করতে পারি। এইভাবে মহাপ্রভু বলেছিলেন, হরিদাস তুমি চিন্তা করো না, তুমি বদন দিয়ে কৃষ্ণ নাম নিতে না পারলেও তুমি এমন ভাবে নাম নিয়েছো, এত নাম নেওয়ার অভ্যাস করেছো যে তুমি বদনে কৃষ্ণ না বললেও তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হা কৃষ্ণ হা গোবিন্দ বলে হরি বল হরি বল হরি বল বলে ডাকছে। হরি হরি বল। নাম নেওয়ার যদি অভ্যাস করি, অনেক সময় আমরা দেখি অন্তিম শয্যায় শায়িত ব্যক্তির কর্ণে নাম দেয়া হয়, এটা দেই, তবে সে যদি নাম নেওয়ার অভ্যাস করে না থাকে, তাহলে আমরা সবাই মিলে নাম দিল তার কোনো কাজ হবে না। তার অন্তরে তো নামটা থাকতে হবে। আমরা নাম দেই কেন? নামটা তাকে স্মরণ করিয়ে দেই। স্মরণ করাবো কিভাবে? তার স্মৃতিতে তো থাকতে হবে। সে তার স্মৃতিতে যদি নাম না থাকে, তাহলে স্মরণ হবে কিভাবে? অন্তিম সময় যখন আসে, তখন মানুষের স্মৃতি শ্রুতি দুটাই নষ্ট হয়ে যায়। তাই আমরা বরাবর চিন্তা করি যে আমাকে কেউ উদ্ধার করবে না, আমার নিজের উদ্ধার আমার নিজেকেই করতে হবে। এই জগতে কেউ কাউকে উদ্ধার করতে পারে না, এই জগতে কেউ কাউকে উদ্ধার করতে পারে না। উদ্ধার সবাই যার যার ভাবেই হয়। আপনি উদ্ধার হবেন, উদ্ধার হওয়ার মতো কর্ম আপনি করুন। আপনি নাম নিন, গোবিন্দের চরণ সেবা করুন, হা কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দকে ডাকুন, তাহলে কেউ নাম আপনার কর্ণে দিতে হবে না। আমার গোবিন্দই আপনার স্মৃতিতে সেই নাম তিনি জাগিয়ে দেবেন। এই নাম নিয়ে কতজন পাগল হয়েছে। ওরে পাগল পাগল সবাই পাগল, কেন রে পাগলের কোটা, কেন রে পাগলের কোটা, ভাবরিয়া ডুবু দিয়া দে, পাগল বিনে বালা কেতা, পাগল পাগল সবাই পাগল। বলি কেন রে পাগল রে কোটা, কেন রে পাগল রে কোটা।
পাগল বিনা বাহালা কেটা পাগল পাগল সবই পাগল ওরে আরেক পাগল নারদ ঋষি বিনা বাজায় দিবানিসি আরেক পাগল ওরে আরেক পাগল আরেক পাগল নারদ ঋষি হরি বল হরি বল হরি বল বিনা বাজাজ বানিয়েছে ওরে আরেক পাগল শিব সন্ন্যাসী শ্মশানে শ্মশানে খেলা আরেক পাগল শিব সন্ন্যাসী শ্মশানে বসানে কলি পাগল পাগল সবই পাগল ওরে কেন রে পাগলের কথা কেন রে পাগল কোটা বাদরিয়া ডুব দিয়া পাগল বিনা বালা পাগল পাগল সবই পাগল ওরে আরেক পাগল ওই ওরে আরেক পাগল বীর হনুমান রাম রূপে করেছে রে ধ্যান আরে পাগল ওরে আরেক পাগল আরেক পাগল বীর হনুমান রাম রূপে করেছে রে ভক্ত চিরে দেখায় রাম নাম চিরিয়া হুতার মালা বক চিরে দেখায় রাম নাম চিরিয়া পুতার ভক্ত চিরে দেখায় রাম নাম চিরিয়া হুতার মালা বক চিরে দেখায় রাম নাম চিরিয়া পুতার বলি পাগল পাগল সবই পাগল ওরে কেন রে পাগলের কোটা কেন রে পাগলের কোটা ভাতরিয়া ডুব দিয়া দে পাগল বিনে বালা কেটা পাগল পাগল সবই পাগল কেন রে পাগল রে কোটা কেন রে পাগল রে কোটা বাদরিয়া ডুব দিয়া দে পাগল বিনা বালা কোটা পাগল 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 সবই পাগল ওরে কেহ পাগল রূপের টানে কেহ পাগল মনে মনে কেহ পাগল কেহ পাগল ওরে কেহ পাগল কেহ পাগল রূপের টানে হরি বল হরি বল হরি বল হরি বল কেহ পাগল বনেছে ওরে কেহ পাগল বনে সনে মনে ভাবে এইটা ওইটা কেহ পাগল বনেছে মনে ভাবে ওইটা ওইটা কেহ পাগল বনে সনে মনে ভাবে এইটা ওইটা কেহ পাগল বনেছে মনে ভাবে ওইটা ওইটা কেহ পাগল ওই রে কেহ পাগল মনে মনে কেহ পাগল রূপের টানে কেহ পাগল কেহ পাগল জনে জনে কেহ পাগল জনে জনে ওরে কেহ পাগল বনে সনে মনে ভাবে এইটা ওইটা কেহ পাগল বনে জনে মনে ভাবে ওইটা ওইটা পাগল পাগল সবই পাগল বলি কেন রে পাগলের কথা কেন রে পাগলের কথা ভাতরিয়া ডুব দিয়া দে পাগল বিনে ভালা কথা পাগল পাগল সবই পাগল ওরে কেন রে পাগল হরি বল হরি বল হরি বল হরি বল
পাগল বিনে ভালো কথা পাগল পাগল সবই পাগল রাধে পাগল পাগল সবাই পাগল, তবে পাগলামির ক্ষেত্রটা ভিন্ন। এই জগতে কেউ নামের পাগল, কেউ রূপের পাগল, কেউ ধনের পাগল, কেউ সম্মানের পাগল। দেবর্ষি নারদ ছিলেন নামের পাগল। দেবাদিদেব মহাদেব শ্মশানে শ্মশানে ঘুরেন, তবে তিনিও নাম জপ করেন। বানর কুলে জন্ম নিয়েছেন হনুমান। ওমা, বানর কুলে জন্ম নিয়ে হনুমান রামের যে ভজনা করেছে, মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা পারি কিনা সন্দেহ। একদিন জনম দুঃখিনী সীতা হনুমানকে লক্ষ্য করে বলছে, হনুমান হনুমান, বাবারে আমাকে উদ্ধার করতে তো তুমি অনেক কষ্ট করেছো বাবা, আমি এই কষ্টের প্রতিদান তোমাকে কি দিয়ে দেব, তাই এই রত্নময় হাতটা আমি তোমাকে দিলাম না। সীতা হনুমানকে রত্নময় হার দিয়েছে। আর হনুমান কি করেছে, হাতটা নাসিকার মধ্যে নিয়ে নাসিকার মধ্যে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। পাশে বসা ছিল লক্ষণ। লক্ষণ বলে, মা মা, বানরকে দিয়েছো তুমি রত্নময় হার, বানর কি তোমার হারের মূল্য বুঝে? হনুমান বলে, সাবধান হয়ে কথা বলো লক্ষণ ঠাকুর, মা আমাকে রত্নময় হার দিয়েছে, এটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি, এর মূল্য কি তাও আমি জানি, তবে কেন ছিঁড়ে ফেলে দিয়েছি জানো? ছিঁড়ে ফেলে দিয়েছি এই জন্য, মা আমাকে এমন দন দিয়েছে যে দনে রাম নামের কোনো গন্ধ নাই, যে দনে রাম নামের গন্ধ নাই, এই দন যদি মহামূল্যবান হয়, আমার কাছে এর কোনো মূল্য নাই, ছিঁড়ে ফেলে দিয়েছি। লক্ষণ বলে, ওরে হনুমান, এতই বুঝি তোমার রাম ভক্তি, আচ্ছা তোমার বক্ষে কি রাম আছে? হনুমান বলে, আমার এই বক্ষে যদি রাম লেখা না থাকে, তাহলে এই নশ্বর দেহ আমি সমুদ্রে নিক্ষেপ করে দেব। সেই দিন হনুমান বক্ষ ছিঁড়েছিলেন। লক্ষণ দেখলেন হনুমানের বক্ষে রাম নাম লেখা। রাক্ষস কুলে জন্ম নিয়েছিলেন বিভীষণ। রাক্ষস কুলে জন্ম নিতে পারেন, তবে রাক্ষস কুলে জন্ম নিয়েও স্থানটা কিন্তু রামের সমাজ। কে কোন কুলে জন্ম গ্রহণ করলো এটা বড় বিষয় নয়। বলে, ভাবেরও দেশেতে ভক্তিরও রাজ্যেতে কুলেরও বিচারও নাই, কহে প্রেমানন্দে যে করে গৌরব, তার কুলে পড়িবে সাই। বলে, যে গৌরব করে, কুলের গৌরব, ধনের গৌরব, মানের গৌরব, তাদের দ্বারা ভজন হয় না। ভজন করতে হলে বিষয় তাকিতে কবু কৃষ্ণ নাহি হয়, আর বিষয় হইতে দূরে কৃষ্ণ তুমি জানিও নিশ্চয়। ভক্তগণ,
আজ এই আসরে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সিলেটের স্বনামধন্য কীর্তনিয়া শ্রীযুক্ত নিশিকান্ত তালুকদার। আমি দাদার চরণে প্রণাম জানাই। এই আশ্রমেও দাদা অনেক কীর্তন করেছেন, জিন্দাবাজারে এই আখড়ায় অনেক কীর্তন করেছেন। এখন জানি না গুরুদেব কি চেয়েছেন, ঈশ্বর কি চান। এখন দাদাকে আমরা খুব একটা দেখতে পাই না এখানে। তো গোবিন্দের কাছে প্রার্থনা জানাই দাদার মনের বাসনা যেন পূরণ হয়। যদি কোনো ভুল তিনি করে থাকেন তাহলে যেন জগন্নাথ দেব তাকে ক্ষমা করে দেন। নিতাই গৌর হরি বল হরি বল। একদিন দেবর্ষি নারদ আমার গোবিন্দের কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু আমার একটা কথা জানার খুব ইচ্ছা। আমার গোবিন্দ বললেন, নারদ নারদ তুমি তো ত্রিকালজ্ঞ নারদ, অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটাই তুমি জানো, তোমার কি আরো কিছু জানার বাকি আছে? তখন নারদ বলছে, প্রভু আমি সবকিছু জানলেও এই বিষয়টা আমি জানি না, যার জন্য তোমার কাছ থেকে জানতে চাইছি। আমার গোবিন্দ বললেন, নারদ বলো বলো তুমি কি জানতে চাও? সেই দিন আমার দেবর্ষি নারদ বলেছিলেন, প্রভু গো তুমি তো ভগবান। রাধে রাধে। একটু লক্ষ্য করুন বাবা আমাদের জীবনের কথা। নারদ বলছে, প্রভু তুমি ভগবান। আচ্ছা ভগবান হয়েও তোমার মধ্যে এত বৈষম্য কেন বলো তো? আমার গোবিন্দ বললেন, নারদ কিসের বৈষম্য তুমি দেখলে বলো? বলে কেন? তুমি ভগবান, তুমি সবাইকে সৃষ্টি করেছো, তবে তোমার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন? বলে কিসের বৈষম্য? নারদ বলে, প্রভু এই জগতের কেউ অট্টালিকায়, এই জগতের কেউ রাস্তায়, এই জগতের কারো হাত আছে পা নেই, কারো পা আছে হাত নেই, এই জগতে কেউ কথা বলতে পারে, কেউ কথা বলতে পারে না। গোবিন্দ কেউ ধনী কেউ গরিব, কেউ সুখে কেউ দুঃখে দিন কাটায়, এ তোমার কেমন বৈষম্য? এই জগতের অনেকেই আছে নাম নিয়ে নয়ন জলে ভাসে, আর এই জগতে অনেকেই আছে নামের কাছেও যায় না। আমার জানার খুব ইচ্ছা, তুমি যদি সবাইকে সৃষ্টি করে থাকো তবে সবাইকে সমানভাবে পাঠাতে পারতে, সবাই যেন সমান সুযোগ পায় এমন ব্যবস্থা তুমি করতে পারতে, তুমি করোনি। কেন করোনি? সেই দিন আমার গোবিন্দ বলেছিলেন, নারদ নারদ তুমি জানো না এই জগতের কাউকে আমি অট্টালিকায় রাখি না, কাউকে আমি রাস্তায়ও রাখি না, কাউকে সুখে রাখি না, কাউকে দুঃখেও রাখি না। তবে মানুষ সুখ দুঃখ ভোগ করে কেন? তার কর্মফলের কারণে। একজন অট্টালিকায় সুখে আছে, তার কর্ম ভালো বলেই সে অট্টালিকায় সুখে আছে। আর একজন রাস্তায় দিন কাটাচ্ছে, দুঃখ কষ্টে সময় যাচ্ছে, তার কর্ম মন্দ বলেই সে রাস্তায়। আমি কাউকে সুখে দুঃখে রাখি না, আমি কাউকে বিপদে ফেলি না। আমি যদি বিপদে ফেলতাম তবে বিপদ মঞ্জন মধুসূদন আমার নাম হতো না। আমি প্রত্যেককেই কর্ম অনুযায়ী ফল দেই। কর্ম যদি কেউ ভালো করে তাহলে ফলটা ভালো আসবে, আর কর্ম যদি মন্দ হয় তাহলে ফলটাও বিপরীত আসবে। ধর্ম কি? মাথা মুন্ডন করে গেরুয়া বসন পরে মন্দিরে গেলে ভজন হয় না।
সাধুর বেশ ধারণ করলে আপনার ধর্ম হবে না, ভজন হবে না। ভজন মনের বিষয়। আপনার কর্ম কর্ম যদি ভালো থাকে তাহলে আপনার সাধন ভজন হবে। আর বৈষ্ণবের বেশ ধারণ করলেও আপনার দ্বারা ভজন হবে না যদি আপনার কর্ম মন্দ হয়। হরি হরি কুৎসিত কর্মে ফলটা বিপরীতই আসে। আমি কি করেছি সেটা আমি জানি, আর এই পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, আমার অনাদিরাদি গোবিন্দ। তিনি জানেন আমার ভুল কোথায়, আমার মন্দ কর্ম কোথায় আমি করেছি। আমি প্রতিনিয়ত কর্মফল ভোগ করি। এই জগতের আছে না অনেক সন্তান মা বাবার সেবা করে না, কয়েক বছর পর দেখা যায় তার সন্তানও তার সেবা করে না। তাহলে এটা কি? কর্মফল। এখানে অনেক দিদিরা আছেন, অনেকেই আছে শাশুড়ির সেবা করে না। একবার ভাবা উচিত আপনিও একদিন শাশুড়ি হবেন। আমি যদি আমার বাবার সেবা না করি আর মন্দিরে হাজার হাজার টাকা দান করি, বলি আমি তো ধর্ম করছি, ধর্ম এটাকে বলে না। শাস্ত্রে বলে গুরুজনদের সম্মান করো, গুরুজনের সেবা করো। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার চেয়ে অধিক গুরু ভজিলে সে ভাই। সেই গুরুর চরণই আমার মতি নেই, কিন্তু নাম প্রচার করার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। এটা কপট বৈরাগ্য। মহাপ্রভু বলে দিয়েছেন যে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বুঞ্জ অনাসক্ত হইয়া। কাকে বলেছিলেন? গোবিন্দ ঘোষকে বলেছিলেন। যে গোবিন্দ ঘোষ আপনারা জানেন, সেই আলোচনায় আর যাচ্ছি না। হরিতকে সঞ্চয় করেছিলেন, আর আমার মহাপ্রভু বলেছিলেন, গোবিন্দ সন্ন্যাসী হয়েছ, কিন্তু সঞ্চয়ের মনোভাবই তো তোমার গেল না, তাই তোমার দ্বারা ভজন হবে না, তুমি এখানেই থেকে যাও। যারা কর্ম ভালো করেন, গুরুজনের সেবা করেন, তারা যদি মন্দির নাও যান তাহলেও তাদের বচন হয়, কেননা তাদের কর্ম ভালো। কুৎসিত কর্মে ফলটা বিপরীত হয়। একটা প্রমাণ দেখুন, একটু লক্ষ্য করুন মা। আচ্ছা, রামচন্দ্র ত্রেতা যুগে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। কত বৎসরের জন্য গিয়েছিলেন? কত বৎসর গোমা? 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন। রাম 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন, আর সেই সুখে, পুত্র সুখে কাতর হয়ে রাজা দশরথ মারা গিয়েছিলেন। ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় ছিলেন 100 বৎসর, ঠিক না? কৃষ্ণ মা বাবা সবাইকে ছেড়ে ওই দ্বারকায় 100 বৎসর ছিলেন। কই, কৃষ্ণ যে 100 বৎসর দ্বারকায় ছিলেন, নন্দ মহারাজ তো পুত্র সুখে মারা গেলেন না? নন্দ মহারাজ কি পুত্র সুখে মারা গিয়েছেন? কেন গেলেন না? রাজা দশরথের থেকে কি নন্দ মহারাজের পুত্র স্নেহ কম ছিল? নন্দ মহারাজ কি কৃষ্ণকে ভালোবাসতেন না? রাজা দশরথ যেমন রামচন্দ্রকে ভালোবাসতেন, তেমনি নন্দ মহারাজও কৃষ্ণকেই ভালোবাসতেন। কিন্তু তিনি মারা গেলেন না, রাজা দশরথ মারা গেলেন। কেন? রাম যখন বনবাসে চলে গিয়েছেন, রাজা দশরথ দোলায় পরে হা পুত্র বলে কাছে।
এমন সময় কইকি এসে বলছে, মহারাজ মহারাজ, আপনি কাঁদছেন কেন মহারাজ? আপনি এমন ভাবে ব্যঙ্গে পড়ছেন কেন মহারাজ? মাত্র তো 14 বৎসর, 14 বৎসর পর আবার আমাদের রাম আমাদের কুলে ফিরে আসবে, আবার আমাকে মা বলে ডাকবে, আপনাকে বাবা বলে ডাকবে, আপনি কাঁদছেন কেন? রাজা দশরথ বলে, রানী, রাম 14 বৎসর পর এই রাজ্যে ফিরবে এটা তো আমিও জানি, তবে আজ যখন রামচন্দ্র বনবাসে চলে গিয়েছে, আমি ভাবছি আমার পূর্ব কর্মের কথা। কি কথা মহারাজ? রানী তুমি জানো না, হয়তো এই জগতের কেউ জানে না, তবে আমি জানি। আমি যেদিন অন্ধমুনির পুত্র সিধুকে নিধন করেছিলাম, তার একমাত্র পুত্রকে যেদিন আমি বধ করেছিলাম, সিধুর মৃতদেহটা নিয়ে আমি অন্ধমুনির সম্মুখে গিয়েছিলাম। সেই দিন অন্ধমুনি বলেছিলেন, রাজা দশরথ, সন্তান হারানোর যে কি ব্যথা তা তুমি বুঝবে না রাজা দশরথ। এই জগতে যে সন্তান হারিয়েছে সে জানে সন্তান হারানোর জ্বালা। রাজা দশরথ, আমি অন্ধ, আমার স্ত্রীও অন্ধ, আমার একমাত্র নয়নের মণি, আমার ছেলেকে তুমি বধ করলে, আমি অভিশাপ করলাম, আমি অভিশাপ করলাম রাজা দশরথ। আমি যেভাবে পুত্র সুখে হা পুত্র বলে কাঁদতে কাঁদতে মারা যাব, একদিন তুমিও আমার মতোই হা পুত্র বলে কাঁদতে কাঁদতে মারা যাবে। সেই দিন বুঝবে তুমি সন্তান হারানোর কি জ্বালা। রাজা দশরথ বলে, রানী, আমার সেই কথা মনে পড়ে গিয়েছে রানী। এবার মনে হয় আমার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। যেদিন এই দেহ থেকে আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার চতুর্দিক অন্ধকার হবে, যেদিন আমার আত্মীয় থাকবে না, আমার স্বজন থাকবে না, যেদিন বাঁশের দোলায় করে আমাকে শ্মশানে নিয়ে যাবে, সেই দিন আমার কি গতি হবে আমি গোবিন্দের কাছে জানাই। গোবিন্দ হে, তুমি তো সব জানো প্রভু, কেবা জানে কেবা জানে ও দীননা, কি বা তোমার মনে, ও কেবা জানে ওরে কেবা জানে ও দীনানা, কেবা তোমার মনে, ওকে হ চুপ থাকিতে চুকে দেখে না,
ও দিন না কেহ চুপ থাকিতে ওরে চুকে দেখে দেখে না ওকে কেহ চুক তাকিতে চুকে দেখে না ও দিন না কেহ চুক তাকিতে চুকে দেখে দেখে না ও দয়াময় তুমি অন্ধের দেখাও নয়নে কিবা তোমার মনে ও দিন না ওরে অন্তরে দেখাও না আনে কেবা তোমার মনে দয়াল রে কাউরে দিলায় তুমি দালান কুটা ও দয়াময় আবার কেউ তাকে অরণ্যে হায় রে কাউরে দিলা দালান কুটা ও দিন না কেউ তাকে অরণ্যে ও বান্ধব রে তুমি কাউরে দিলা দালান কোটা ও দিল না আবার কেউ তাকে অরণ্যে হায় রে কাউরে দিলা দালান কোটা ও দিন না কেউ তাকে অরণ্যে ও তুমি কাউরে কাওয়াও মাখন সানা ও দিন না ওরে কাউরে খাওয়া ওরে মাখন চান ও কারো শাক জুটে না সপ্ত দিনে কিবা তোমার মনে ও দিন না কারো শাক জুটে না
রাত্রির দিন কেবা তোমার মনে ও দয়াম শতপুত্র তুমি দাও গো কারে ও দীননাথ তোমার নিজ নিজ গুণে রে শতপুত্র দগকারে ও দিনানা তুমি নিজ গুণে ও দয়াম শতপুত্র তুমি দাও গো কারে তোমার নিজ নিজ গুণে রে হরে শতপুত্র দগকারে ও দিনানা তুমি নিজ গুণে ও কারো কারো এক পুত্র তুমি হরিয়ানে ও কারো ও দিনানা ওরে কারো এক পুত্র তুমি হরিয়ানে হরিয়ানে ও দয়াময় কাদাও তারে রাত্র দিনে কিবা তোমার মনে ও দিনানা ওরে কাদাও তারে রাত্রির দিন কেবা তোমার মনে দয়াল রে সকালে যে তুমি বানাও রাজা ও দিন না আনন্দ কত মনে রে আরে সকালে যে ছিলাম রাজা ও দিন না আনন্দ কত মনে ওরে আমার বিকারে বিকালে তারে করো বিকারি ও দিন না ওরা বিকালে সাজিলাম বিকা
বিকারি ও দয়াময় তোমার লীলা কে বা জানে বান্ধব কিবা তোমার মনে ওদিনে ওরে তোমার লীলা কে বা জানে কে বা তোমার মনে দয়াময় আমি মহাপাপী অপরাধী ও দয়াময় আমি বান্দায় আছি ঋণে হায় রে আমি মহাপাপী অপরাধী আদিনা বাদায় চিরিনে ওরে আমায় রক্ষা করো আমার দয়াল হরি ওরে রক্ষা করো দয়াল রে ও দয়াময় আমি ধরি তোমার শ্রী চরণে কিবা তোমার মনে ও দয়াময় ওরে ধরি তোমার শ্রীচরণে কেবা তোমার মনে কেবা জানে কেবা জানে ও দিন না কিবা তোমার মনে কেবা জানে কেবা জানে ও দিন না কেবা তোমার মনে ওকে হো চুকতা দিতে চুকে দেখে না ওরে চুকতা দিতে চুকে দেখে না ওরে বন্ধেরে দেখানো ওরে বন্ধেরে ওরে চুকতা দিতে বিদায় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বন্ধেরে দেখানো কিবা তোমার মনে কেবা জানে কেবা জানে ও দিন না কেবা তোমার মনে আজ ভক্তগণ দেখুন রাজা দশরথ যেমন অন্যজনের পুত্রকে বধ করেছিলেন পুত্র সুখে সেই ব্যক্তি মারা গিয়েছিল তার অভিশাপে
রাজা দশরথ পুত্র সুখী মারা গিয়েছিলেন, তাহলে এটা নিয়তির বিধান না, এটা তার কর্মফল। কর্ম মন্দ করেছিলেন বলেই তার ফলটা বিপরীত হয়েছে। কৃষ্ণ যদি পৃথিবীতে হন অবতার, আগে করেন তিনি গুরু বর্গের সঞ্চার। মাধব ঈশ্বরপুরী সূচি জগন্নাথ, অদ্বৈত আচার্য প্রভু এলেন তাদের সাথ। প্রকটিয়া থেকে অদ্বৈত এবব সংসার, কৃষ্ণ ভক্তির লেশ নাই শুধু বিষয় ব্যবহার। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, কৃষ্ণ ভক্তি বিনা কিসে দূর হবে জীবের ভবরোগ। আসিয়া ও দৈত রায়, সম্মুখে দে দেখিতে পায় পায় রে আসিয়ায় দৈত রায়, ওরে সম্মুখে দে দেখিতে পায় রে আসি দৈত ও দৈত রায়, আহা ওরে সম্মুখে দে দেখিতে পায় রে ঝাখো না খো জিনাও, ঝাখো না খো জিনাও, ঝা ঝা উড়ু ঝা জিনাও, ঠে 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 ঠে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, বলো বলো ভাই গৌরী থাই, বলো বলো ভাই গৌরী থাই, গৌর গৌর বলো বলো ভাই গৌরী থাই, বলো বলো ভাই গৌরী থাই, নিথাই নিথাই ভাই, নিথাই নিথাই ভাই, নিথাই নিথাই। হে আসিয়ায় ওরে আসিয়ায় দৈত রায়, সম্মুখে দেখিতে পায় হায় আসিয়ায়। নিতাই নিতাই তাক ঝিনা ঝিনা না ঝিনা ঝিনা, তাক ঝিনা ঝিনা না ঝিনা, যা যা উড়ুর যা ঝিনা, তেতে তেতে থা, তেতে কেটে থা, তেনে তেরে কেটে থা, হা উড়ুর কি থা কি दत्ता केड़े तागे तेरे तेरे केड़े ताग केड़े नाग तेरे केड़े नाग झेड़गान, तेरे तेरे केड़े ताग धरा तारे धाग रे धीना, तागी तेरे केड़े ताग धात, तागी तेरे केड़े ताग धात, तागी तेरे केड़े ताग। ए आशियायो ओरे आशिया ओ दৈত রায়, সম্মুখে দেখিতে পায় হায় আসিয়ায়। নিথয় নিথয় তাক জিনা জিনা না জিনা জিনা, তাক জিনা জিনা না জিনা জিনা, ঝা ঝা উড়ু ঝা জিনা, শ্রীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন, শ্রীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন, কুলিশ নাশন
জননন জননন মৃদঙ্গ বাজে জননন জননন মৃদঙ্গ বাজে এই নীতি নীতি তাই নীতি নীতি তাই বলো বলো ভাই গৌরী তাই বলো বলো ভাই গৌরী নিথাই নিথাই ভাই নিথাই নিথাই ভাই নিথাই নিথাই হে আসিয়ায় ওরে আসিয়া ও দৈতরায় সম্মুখে দেখিতে পায় হায় আসিয়ায় নিতাই নিতাই তাগ জিনা জিনা না জিনা জিনা তাগ জিনা জিনা না জিনা জিনা রাজা উরু রাজিনা তে তে তাঙ্গেরে না তুন্না তেরে গড়ে তাকরাম তা তেরে কথা গদি তাঙ্গেরে না তুন্না তেরে গড়ে তাকরাম তা তেরে গদ দুধু তেরে গড়ে তাকরাম তা তেরে গদ দুধু তেরে গড়ে তাকরাম তা তেরে গদ তাকরাম তা ধা তাকরাম তা ধা তাকরাম তা হে আসিয়ায় ওরে আসিয়া ও দৈতরায় সম্মুখে দেখিতে পায় হায় আসিয়ায় নিতাই নিতাই তাগে জিনা জিনা না জিনা জিনা তাগে জিনা জিনা না জিনা রাজা উরু যা জিনা তে 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 তাকে দে না কে দে তাকে দে না কে দে তাকে দে না কে দে তাকে দে তাত্রুম তা গ্রেধিংতা গৌতেলে তেলে গাউতেলে তেলে দেই তেলে তেলে গ্রেধিংতা মেধা গ্রেধিংতা মেধা গ্রেধিংতা আসিয়ায় আসিয়া ও দৈতরায় সম্মুখে দেখিতে পায় হায় আসিয়ায় নিতাই নিতাই তাগে জিনা জিনা না জিনা জিনা তাগে জিনা জিনা না জিনা জিনা রাজা উরু যা জিনা তে 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 din tergire ta ta tergire ta din tergire ta ta tergire ta ta tergire ta 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 tergire ta ta din tergire ta ta din tergire ta ta din tergire ta আসিয়ায় আসিয়া ও দৈতরায় সম্মুখে দেখিতে পায় হায় আসিয়ায় নিতাই নিতাই তাগে জিনা জিনা না জিনা জিনা তাগে জিনা জিনা না জিনা রাজা উরু যা জিনা তে 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 তাকে দে না কে দে তাকে দে তাকে দে তাকে দে না কে দে তাকে দে তাত্রুম তা গ্রহিংতা গৌতে দে তেলে খাউতে দে তেলে দেই তেলে তেলে গ্রহিংতা মেধা গ্রহিংতা মেধা গ্রহিংতা আসিয়ায় আসিয়া ও দৈতরায় সম্মুখে দেখিতে পায় হায় আসিয়ায় নিতাই নিতাই তাক জিনা জিনা না জিনা জিনা তাক জিনা জিনা না জিনা রাজা উরু যা জিনা কে তে din tergire ta ta tergire ta din tergire ta ta tergire ta ta tergire ta 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 tergire ta ta tergire ta ta din tergire ta ta din tergire ta ta din tergire ta আসিয়ায় আসিয়া ও দৈতরায় সম্মুখে দেখিতে পায় আসিয়া হরি বল 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 আসিয়ায় দৈতরায় সম্মুখে দেখিতে পায় ওরে আসিয়ায় দৈতরা ওরে সন্মুখে দে দেখিতে পায় ওরে কলিগুর বড় অন্ধকার কলির গুরু ও বড় অন্ধকার ওরে নাহি কৃষ্ণ ভক্তিলেশ মায়া মুগ্ধ সর্বদেশ নিদাই গৌর হরিবল 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 ওরে নাহি কৃষ্ণ ভক্তি ওরে মায়া মুগ্ধ সর্বদে ওরে শ্রী দ্বৈত ও করে হায় হায় গো আজি শ্রী দ্বৈত করে হায় হায় শিবদৈত
ওরে শিবা নাই তো বলে হায় রে হাই রে শিবা নাই তো বলে হারে হা একাই আমি কি করিব, দোসর বা কোথায় পাব। হায় রে একাই আমি কি করিব, দোসরদা কোথা পাব। শ্রী অদ্বৈত ভাবে মনে মনে, হায় রে অদ্বৈত ভাবে মনে মনে। ওরে হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, হেন কালে আচম্বিত হরিদাসে উপনীত। তারে দেখে হৃদয়ে উল্লাস গো, তারে দেখে হৃদয়ে উল্লাস। তারে দেখে হৃদয়ে উল্লাস গো, তারে দেখে হৃদয়ে উল্লাস। ভালো হইল আইলা তুমি, পাপরে পড়েছি আমি। ভালো হইল আইলা তুমি, পাপরে পড়েছি আমি। ভালো হইল আইলা তুমি, পাপরে পড়েছি আমি। আরে হৃদয় গৌর হরিব। ওরে ভালো হইল আইলা তুমি, পাপরে পড়েছি আমি। প্রভুকে আনিতে করো সূত্র, হায় গো প্রভুকে আনিতে করো সূত্র। ভক্তগণ, পঞ্চতত্ত্বের মধ্যে সর্বপ্রথম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন আমার অদ্বৈত প্রভু। আমাদের সুনামগঞ্জের লাউরের নবগ্রামে কুবের পণ্ডিতের ঔরসে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন অদ্বৈত। অদ্বৈত প্রভু, যাকে গৌরানা ঠাকুর বলা হয়, মায়ের সাথে পণ করে সর্বতীর্থকে এনেছিলেন এই লাউরে। ওই যে আমরা পণ তীর্থ বলি, এটা আমার অদ্বৈত প্রভুর প্রতিজ্ঞার ফল। অদ্বৈত প্রভু জন্ম নিলেন, জন্ম নিয়ে দেখলেন পাপাচ্ছন্ন কলির জীব, বিষয়ে সকলি মত্ত নাহি কৃষ্ণ ভক্তি তত্ত্ব, ভক্তি শূন্য হইল বনি। কলির কালে সর্প বিষে দগ্ধ জীব মিথ্যারসে, নাহি জানে কে যেন আপনি। নিজ কন্যা পুত্র উৎসবে ধনবে করসবে, নাহি অন্য শুভকর্ম লেশ। যজ্ঞ পূজে মদ্য মাংসে, নানা মতে জীব হিংসে, এই মতো হলো সর্বদেশ। অদ্বৈত প্রভু জন্ম নিয়ে দেখলেন কলির জীব বিষয়ে বাসনায় মত্ত। সেই দিন অদ্বৈত প্রভু প্রতিজ্ঞা করেছিলেন, যুগে যুগে, দেখুন প্রতিজ্ঞাটা কি, অদ্বৈত প্রভু বলেছিলেন যুগে যুগে ভক্ত ভগবানের নাম গুণগান কীর্তন করেছে, আর কলিতে তা হবে না। ভগবান নিজে এসে নাম গুণগান কীর্তন করে পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করে নিয়ে যাবে। গোবিন্দকে এনে করিব আমি কীর্তনের প্রচার, তবেই অদ্বৈত নাম সফল হবে আমার। সেই দিন অদ্বৈত প্রভু বলেছিলেন, তুমি একবার এসে দাও দেখিয়া, একবার এসে যাও দেখিয়া। ও তোমার কলির দিবে কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া। তোমার কলি দিবে কি দুর্দশা, একবার এসে যাও একবার এসে যাও দেখিয়া, একবার এসে যাও দেখিয়া। একবার এসে যাও দেখিয়া, একবার এসে যাও দেখিয়া। তোমার কলির জীবের কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া। কলি দিবে কি দুর্দশা, একবার এসে
হরি বল 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 হরে বল। অদ্বৈত প্রভু সেই দিন মনে প্রাণে গোবিন্দকে তুলসী আর গঙ্গার জল দিয়ে ডেকেছিলেন। এই তুলসী আর গঙ্গার জল দিয়ে ডাকার কথা কে বলেছিলেন? এই পরামর্শ দিয়েছিলেন আমার হরিদাস। হরিদাস বলেছিলেন তুলসী গঙ্গার জল, তুলসী আর গঙ্গার জল দিয়ে যদি গোবিন্দকে ডাকা যায় তাহলে তিনি না এসে পারবেন না। তাই তুলসী আর গঙ্গার জল দিয়ে অনাদিরাদি গোবিন্দকে ডেকেছিলেন যে তুমি একবার এসে দেখে যাও তোমার পাপাচ্ছন্ন কলির জীবের কি দুর্দশা। সেই দিন ভক্তের ভক্তির কারণে, ভক্তের প্রেমের কারণে অনাদিরাদি গোবিন্দ 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নবদ্বীপের মায়াপুরে জগন্নাথ মিশ্রের ঔরসে শচীদেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন আমার মহাপ্রভু। মহাপ্রভু জন্ম নিয়েছেন আর জন্ম নেওয়ার পর তিনি আচরণ করেছেন। নিজে আচরি ধর্ম জীবের শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। মহাপ্রভু জন্ম নিয়েছেন কিন্তু মায়ের স্তন পান করেননি। মা শচী রানী অন্যান্য নারীগণকে বলছে আমার নিমাই স্তন পান করে না কেন? আসলে মা শচী রানী অধিক্ষিতা ছিলেন তো। মহাপ্রভু স্বপ্ন যুগে অদ্বৈত প্রভুকে বললেন, হে অদ্বৈত প্রভু, মা শচী রানীকে কৃষ্ণ মন্ত্র প্রদান করো। কৃষ্ণ মন্ত্র যদি প্রদান না করো মায়ের দেহ পবিত্র হবে না, আর অপবিত্র দেহে আমি স্তন পান করতে পারি না। শাস্ত্রে বলে অধিক্ষিতানাং লোকানাং দুঃসংশ্রীণপরায়ণে তস্য জলং মূত্র সমং তস্য ফলং বিষ্ঠা সমং। অধিক্ষিত ব্যক্তির হাতে কোনো সাধুগুরু বৈষ্ণব জল গ্রহণ করবে না। অধিক্ষিত ব্যক্তির দ্বারা ফল যদি দেয় তাহলে বিষ্ঠার সমতুল্য হয়ে যায়। দীক্ষা আপনার আমার আমাদের সবাইকেই নিতে হবে। আমার অদ্বৈত প্রভু যখন মা শচী রানীর কর্ণগহ্বরে হরিবল মন্ত্রটি পড়িয়ে দিলেন তখন মহাপ্রভু মায়ের স্তন পান করেছেন। ভক্ত কবি বললেন, ওরে ওই আইলো দেখো। কথা তো অনেক বলেছি, আবার একটু গান গাই। সংকীর্তনের গৌররা ওই আহিলা দেখো সংকীর্তনে গৌরায়। রাধে, তো কীর্তন কি একা করা যায়? কীর্তনে এসেছেন, একটা প্রমাণ রেখে যাবেন না? এভাবে যদি নীরব আসলেন, নীরব দেখিয়ে আবার চলে যান তাহলে তো প্রমাণ থাকলো না। একটু কীর্তন করুন প্রেম সেন, দুবাহু তুলে রাধে। ওই আইলো দেখো সংকীর্তনের গৌররা। ওই আইলো দেখো সংকীর্তনের গৌররা। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। 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 ওই আইলো দেখো সংকীর্তনের গৌররা। ওই আইলো দেখো সংকীর্তনের গৌররা। নদী আরো ভক্ত যত
যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। রাধে, বুঝতে পারছি না, অনেকে এইভাবে বসে আছেন। একটা কথা বলে, দেহ থাকতে সবল হরে কৃষ্ণ বল, অবশ্যই আর নিতে পারবে না। দেহ যখন সবল আছে, এই দেহ সবল থাকতে থাকতে আপনি নাম নিন, অবশ্যই আর হবে না। তো প্রেম সে সবাই হাতটা একটু দেখি তুলুন তো। ওমা এইভাবে রাধে, ঠিক আছে। ওরে নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। ওরে কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। ওরে কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। ওই আইলো দেখো মনে গৌররা। ওই আইলো দেখো সংকীর্তনে গৌররা। ওই আইলো উতলিল প্রেম সিন্ধু, বাসলো সোনার নদিয়ায়। উতলিল প্রেম সিন্ধু, বাসলো সোনার নদিয়া। ওরে উতলিল প্রেম সিন্ধু, বাসলো সোনার নদিয়ায়। উতলিল প্রেম সিন্ধু, বাসলো সোনার নদিয়া। ওরে গৌর চরণ পাবে বলে, দীন দয়াল দাসে গায়। গৌর চরণ বাবা বলে, দীন দয়াল দাসে গায়। ওরে গৌর চরণ পাবে বলে, দীন দয়াল দাসে গায়। গৌর চরণ বাবা বলে, দীন দয়াল দাসে গায়। ওরে নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। ওরে নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। ওরে কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। ওরে উতলিল প্রেম সিন্ধু, বাসল সোনার নদিয়ায়। উতলিল প্রেম সিন্ধু, বাসলো সোনার নদিয়া। ওরে উতলিল প্রেম সিন্ধু, বাসল সোনার নদিয়ায়। উতলিল প্রেম সিন্ধু, বাসলো সোনার নদিয়া। ওরে গৌর চরণ আবার সে দীন দয়াল দাসে গায়। গৌর চরণ বাবার আছে, দীন দয়াল দাসে গায়। ওরে দীন দয়াল দাসে গায়। দীন দয়াল দাসে গায়। ওরে দীন দয়াল দাসে গায়। দীন দয়াল দাসে গায়। ওরে গৌর চরণ আবার আসে দীন দয়াল দাসে গায়। গৌর চরণ বাবার আছে, দীন দয়াল দাসে গায়। ওই আইলো দেখো সংকীর্তনে গৌররাজ। ওই আইলো দেখো সংকীর্তনের গৌররা। জয় জয় মহাপ্রভু কি।